আপনি বলেন স্কোয়ারে গিয়ে বলেন বা প্রাণকে বলেন টাকা দেন ভাই 10 লক্ষ টাকা রিসার্চ করো ভাই আমার চানাচুর বিক্রি হবে নাকি এটা তো তাড়াতাড়ি। এই আমাদের একটা প্রবলেম, আমি তো শিক্ষক অনেকদিন করি, আমাদের মধ্যে ইন্ডাস্ট্রি আর শিক্ষা প্রতি লিঙ্কেজটা অনেক কম, ইন্টারাকশন যেটা, কারণ তারা তো হলো চাহিদা কী কী লোক দরকার, আর ইউনিভার্সিটি থেকে স্কুল থেকে কলেজ থেকে বিটিআই থেকে করি আমরা সাপ্লাই, মিস ম্যাচ থাকে বেশিরভাগ। আমরা ওই মিস ম্যাচটা সবচেয়ে, মানে আমরা যেটা পড়াই সেটা সব পড়ানো যে বিফলে যাবে। আইনস্টাইনের থিওরি পড়াইলে তো সেটা তার গিয়ে ল্যাবরেটরিতে বা টেক্সটাইলতে কাজে লাগবে না, ওটা দরকার আছে ফিলোসফি, দর্শন, রিলিজিয়ান, এগুলো ধর, এই জিনিসগুলো আমরা পারি না। এটা একটা প্রবলেম হচ্ছে, এই যে আমি চেষ্টা করছি এডুকেশন সিস্টেমটা, ট্রেনিং সিস্টেমটা অ্যালাইন করা। বাইরে দেখবেন বিদেশে হার্ভার্ড ইউনিভার্সিটি বলেন, ওদের বেশিরভাগই ইন্ডাস্ট্রির সাথে লিঙ্কে। আর একটা দুঃখের কথা বলি আপনাদেরকে, কালকে একটু বলছিলাম ব্যবসায়ীরা সবই খালি চা, ব্যবসার R&Dতে কোনো টাকা খরচ করে না। আপনার আশ্চর্য, কোনো টাকা বলতে আবার আজকে লিখেন না, কিছুই করেন না, 0 টাকা দেয়, এগুলো এত কম টাকা খরচ। আমি ইউনিভার্সিটি টিচারদের বলতে শুনেছি, ইউনিভার্সিটি টিচার অনেক ভালো সায়েন্টিস্ট আছে মাইক্রোবায়োলজি বিষয়ে, ওরা বলে এখনো গ্র্যান্ট পায় না, সরকারের কাছে আছে। বিদেশি কিন্তু গ্র্যান্ট কারা দেয়, এগুলো বিদেশিরা, ইন্ডাস্ট্রি দেয়। এই হার্ভার্ড ইউনিভার্সিটি এন্ডোমেন্ট ফান্ড এই $30-40 বিলিয়ন করতে গেছে, এটা কি আপনার সরকার দিয়েছে? নো। আমি একজনকে জানি, সে পিএইচডিটার মেয়ে, বাংলাদেশের মেয়ে, স্টানফোর্ড থেকে, একটা বিরাট গ্র্যান্ড পেয়েছে প্রফেসর, কিছুর জন্য জানে, এই যারা অ্যাস্ট্রোনটরা 2-3 মাস থাকে, ওদের যে সাইকোলজিক্যাল কি ডিস্টার্বেন্স হয়, আসার পর যে ম্যাচ করতে পারে না, ওই মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি ছিল, শি হ্যাজ ডান দি স্টাডি যে বিহেভিয়ারাল চেঞ্জ ইন ডিফারেন্ট, বহু টাকা দিচ্ছে ডলার। এটা আপনি বলেন স্কোয়ারে গিয়ে বলেন বা প্রাণকে বলেন টাকা দেন ভাই 10 লক্ষ টাকা রিসার্চ করো ভাই আমার চানাচুর বিক্রি হবে নাকি এটা তো তাড়াতাড়ি, বা যাই হোক, এগুলো আমি বলছি। আমার কিছু ছাত্র রিসার্চ করে R&Dতে ব্যয় করে, এটা না হলে কিন্তু সরকারের উপর যদি ডিপেন্ড করেন, ডিফিকাল্ট। সব দেশে তো সরকার, প্রাইভেট সেক্টর এই দায়িত্বটা নেয়।